রাস্তাটা করা আছে এটাও নিজেদের টাকায় করা? নিজের টাকায় এবছর করে আছে। আর বছর কি বৃষ্টি আসছে, একটা করে জল ভেঙে ভেঙে ওই সন্ধ্যে দিতে যাচ্ছি, সন্ধ্যে দিতে যাই। এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তার জন্য যদি খুব এমার্জেন্সি হয়ে যায় তাহলে আমরা হসপিটালে ভরসা করি না, সবার আগে আমরা গ্রামীণ ডাক্তারদের উপর ভরসা করি। একটু পাবলেন, রাস্তাঘাটের পাবলেন। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার, বাসস্থান যেগুলো আমাদের সংবিধানে আছে সেগুলো আমরা কিছু পাচ্ছি না। এখানকার যে বাসিন্দারা রয়েছে, এখানকার যে গ্রামের বাসিন্দারা রয়েছেন, তারা কি সরকারি স্কুলের ওপর সরাসরি ভরসা করেন? না, আশেপাশে যত প্রাইভেট স্কুল আছে এখন সরকারি স্কুলের থেকে প্রাইভেট স্কুলে পড়াশোনাটা বেশি ভালো হয়, সুতরাং ওখানে সবাই আগ্রহী যেতে। ভোটের আগে যে সব জায়গায় কাজ হচ্ছে, তারপরেও আপনাদের এই যে গ্রামের ভিতরের যে রাস্তা, এখনো ঢালাই রাস্তাও হয়। একজন শিক্ষিকা হিসাবে আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি আপনার সন্তানকে কি সরকারি স্কুলে পড়ান নাকি প্রাইভেট স্কুলে? আমি প্রাইভেট স্কুলে পড়াই, সরকারি স্কুলে পড়াই না, হোয়াটসঅ্যাপ সরকারি স্কুলে পড়াই না, হোয়াটসঅ্যাপ। নেতারা ওই ভোটের এই সময় শুধু কাজ দেবো, কাজ করে দেবো, এই রাস্তা 6 মাসের মধ্যে হয়ে যাবে। প্রাইমারি স্কুলে থেকে মানে যেটা বেসরকারি, সেখানে ভিতরে অনেকটাই ভালো, অনেকটাই উন্নত। যার কাছে যেরকম কারো 5, কারো 10, কারো 15 মেম্বারেরা নিচ্ছে। এখানে যথাযথ শিক্ষা বলতে ধরো না খুব একটা খুব সুবিধাজনক নয়, মানে আমাদের কোনো ঘর বাড়িও আসেনি, কোনো জব কার্ডের টাকা ফাকা কিচ্ছু আসেনি। আমার দুটো বাচ্চা সবাই এমনিতে প্রাইভেট স্কুলে পড়ে। প্রাইভেট স্কুলের উপর ভরসা করতে হচ্ছে, সরকারি স্কুলের উপর পুরোপুরি ভরসা করা যায় না, এটা পুরোপুরি ভরসা মানুষ করে না। কুলতলি বিধানসভা কেন্দ্র বর্তমান বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল, যিনি জনসংযোগ চালিয়ে যাচ্ছেন জোর কদমে, প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের, আগেরবারও দিয়েছিলেন। বর্তমান বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল আর এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। প্রতিশ্রুতি তো দিয়েছিলেন, কিন্তু কাজ হয়েছে? উন্নয়ন রাস্তা আর প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ, সেটাও কি হয়েছে? সাধারণ গ্রামের মানুষ যারা এই রাস্তায় চলাচল করছেন, তারা জানাচ্ছেন যে এই রাস্তা তারা তাদের নিজের টাকা দিয়ে করেছেন। যেখানে সাধারণ মানুষ সন্তানের শিক্ষার জন্য সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলের ওপর ভরসা রাখছেন, যেখানে সাধারণ মানুষ অসুস্থ হলে রাত বিরেতে সরকারি হাসপাতাল নয় বেসরকারি নার্সিংহোমে ছুটে যাচ্ছেন, সেখানকার বিধায়ক কি আসলেই আবারও সাধারণ মানুষের সমর্থন পাওয়ার জন্য সঠিক প্রার্থী, নাকি যে কাজ যে উন্নয়ন তিনি করেছেন তাতেও তার ব্যর্থতা রয়েছে? কি বলছেন এখানকার সাধারণ মানুষ, তাই শুনে নিতে আজ আমরা চলে এসেছি কুলতলি থানা, কুলতলি বিধানসভা এলাকার জামতলা গ্রামে। আপনারা এখানকার যে এই গ্রামের বাসিন্দা, রাতে হঠাৎ কারোর বাড়ির কেউ অসুস্থ হয়ে গেলে সরকারি হাসপাতালের উপর ভরসা করতে পারেন? হ্যাঁ, সরকারি হাসপাতালে পরিষেবা ভালো? অত্যন্ত গ্রামীণ এলাকা, তো এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তার জন্য যদি খুব এমার্জেন্সি হয়ে যায় তাহলে আমরা হসপিটালে ভরসা করি না, সবার আগে আমরা গ্রামীণ ডাক্তারদের উপর ভরসা করি। হ্যাঁ, ওনারা না পারলে তখন এমার্জেন্সি কোনো গাড়ি দিয়ে হোক বা যা দিয়ে হোক আমরা হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ভোটের আগে যে সব জায়গায় কাজ হচ্ছে, তারপরেও আপনাদের এই যে গ্রামের ভিতরের যে রাস্তা, এখনো ঢালাই রাস্তাও হয়। এটা তো কি বলবো, এটা তো এখন তো রাজনৈতিক সব কিছুতে রাজনৈতিকভাবে চলছে। এখন নেতারা ওই ভোটের এই সময় শুধু কাজ দেবো, কাজ করে দেবো, এই রাস্তা 6 মাসের মধ্যে হয়ে যাবে। আমি নিজে দিদিকে বলে অপশানে ফোন করেছিলাম একটা রাস্তা নিয়ে, পথশ্রী রাস্তা। দিদি বলেছিল যে হ্যাঁ 6 মাসের মধ্যে হয়ে যাবে। আমাদের ভিডিও এসেছিলাম, ভিডিও বলে 6 মাস আমার সময় দিয়েছে, ভিডিও থেকে লোক গিয়েছিল, সেটা মনে হয় 2024 নভেম্বর মাসে। এই মনে হয় 1.5 বছর হতে গেল, এখনও সে রাস্তা হয়নি। ভোটের আগে রাস্তা তো এরকম, বিধায়ক কি নিজে জনসংযোগ এখন করছেন, নাকি ভোটের পরেও দেখা যায় না আগেও দেখা যায়? ভোটের পরে দেখা যায় না, ভোটের আগে দেখা যাচ্ছে, ভোটের পরে দেখা যাবে না। তাহলে এবার কি বিধায়ক পরিবর্তন চাইছেন? এটা তো গ্রাম থেকে পরিবর্তন হবে না, শহরতলি থেকে আগে পরিবর্তন হবে। পরিবর্তনের হাওয়া যখন যেদিকে বইবে সেদিকে আমরা গ্রামের মানুষ আমরা কোথায় যাব? আমাদের সবাই উপরের দিকে তাকিয়ে থাকতে হয়, যাতে উপরে পরিবর্তন হলে এখানে পরিবর্তনটা করা সম্ভব। থ্যাংক ইউ। আপনাদের বাড়ির বউ, বাড়ির মেয়েরা কি এখানে নিরাপদে চলাফেরা করতে পারে? এখানে রাস্তাঘাট যেমন আলোর ব্যবস্থা কি ঠিকঠাক নেই? এই তো আলো হয়তো পয়সা টয়সা কিচ্ছু নিয়ে দেওয়া পাচ্ছ তো, নিজের গাড়ির পয়সা দিয়ে এখানে একটা বড় অনুষ্ঠান হয়, 5,000 টাকা, এই 5,000 লোক খায় এখানটায় কার্তিক মাসে। তা এরা দেখে শুনে আমার সৌরকেলে জমি ছিল, বিক্রি করে তারই মধ্যে টাকা নেয়, আর এই বছর এই ইট পেতে গেছে। মানে এই যে ইটের রাস্তাটা করা আছে, এটাও নিজেদের টাকায় করা? নিজের টাকায় এবছর করে আছে।
অনেক করে লোক যায় আমাদের এখানে, কার্তিক মাসে অনেক করে লোক খায়। সেই জন্য কি আস্থা চাচ্ছি, আস্থা দিচ্ছে না, পার্টি থেকে আস্থা দিচ্ছে না আমাদের। বিধায়ক কোনো কাজ করছে না, না কোনো না 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 জনপ্রতিনিধিরা কোনো না কাজ করছে না। ভোটের আগে এই যে কাঁচা রাস্তা, এই যে ইটের রাস্তা আছে, এটাও নিজেদের করা আপনাদের? এর আগে মাটির রাস্তা? হ্যাঁ মাটির রাস্তা ছিল। আর বছর কি বৃষ্টি আসছে, এত করে জল ভেঙে ওই সন্ধ্যে দিতে যাচ্ছি, সন্ধ্যে দিতে যাই। মানে সায়েন্স টিমও আছে, আর্টসও আপনি আছে। সরকারি স্কুলে শিক্ষক, হ্যাঁ মানে প্রাইমারি স্কুল? আমাদের হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল। এখানকার যে বাসিন্দারা রয়েছে, এখানকার যে গ্রামের বাসিন্দারা রয়েছেন, তারা কি সরকারি স্কুলের ওপর সরাসরি ভরসা করেন? যে শিক্ষক রয়েছেন তারা? না, আশেপাশে যত প্রাইভেট স্কুল আছে এখন সরকারি স্কুলের থেকে প্রাইভেট স্কুলে পড়াশোনাটা বেশি ভালো হয়, সুতরাং ওখানে সবাই আগ্রহী যেতে। আচ্ছা, একজন শিক্ষিকা হিসাবে আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি আপনার সন্তানকে কি সরকারি স্কুলে পড়ান নাকি প্রাইভেট স্কুলে? আমি প্রাইভেট স্কুলে পড়াই, সরকারি স্কুলে পড়াই না, ভরসা পাই না। স্কুলের, সরকারি স্কুলের কাঠামো যদি এতটাই ভালো হয়, সেখানকার পরিবেশ ভালো হয়, তাহলে সরকারি স্কুলের শিক্ষিকারা কেন নিজেদের সন্তানকে সরকারি স্কুলে পড়ান না? কি বলি বলুন তো, ভিতরা সত্যি সরকারি স্কুল যারা মানে প্রাইমারি স্কুল থেকে আসে, প্রাইমারি স্কুলে থেকে মানে যেটা বেসরকারি, সেখানে ভিতরা অনেকটাই ভালো, অনেকটাই উন্নত। সেই হিসেবে আপনিও স্বীকার করছেন যে আমার সরকারি ছেলেদের পড়াই, যেহেতু আমি আমার ছেলেদের প্রাইভেট স্কুলে পড়াই, সুতরাং আমি তো সেটাই বলবো। এখানকার যারা বাসিন্দা রয়েছে, তাদের যে ছাত্রছাত্রী, যারা সন্তানরা ছাত্রছাত্রী আপনাদের, তারা কি এখানকার পড়াশোনার ওপর যারা ভরসা করে রয়েছেন, তাদের আপনারা দেখাশোনা ঠিকঠাক করেন বা তাদের থেকে অবশ্যই। রেসপন্স ঠিকঠাক পান? অবশ্যই, সব ছেলে তো খারাপ হয় না, অবশ্যই ভালো ছেলে আছে, তারা যথেষ্ট মানে ভালো ভালো পজিশানে গিয়েছে, তারা ভালো ছেলে। বর্তমান যে বিধায়ক রয়েছেন গণেশচন্দ্র মণ্ডল, জনসংযোগ করছেন? আমাদের বিষয়ে ধরো গণেশচন্দ্র মোল্লার যা করছে, ধরো রাস্তাঘাট সব জায়গায় করছে না, যেখানে যেখানে ওনার ফিল্ড আছে সেখানে সেইখানে করছে, সব জায়গায় হচ্ছে। সাধারণ মানুষের সাথে যে জনসংযোগ, ভোটের আগে প্রার্থী কথা বলছেন, এসে জনসংযোগ করছেন, হ্যাঁ কিছু কিছু জায়গায় করছে। তিনি তো এখন বর্তমান বিধায়ক, আগেরবারও করেছিলেন। হ্যাঁ কিন্তু এখানে তো গ্রামের মধ্যে দেখা যাচ্ছে রাস্তাঘাট বা কিছু কিছু জায়গায় এই যে রাস্তাটা, সাধারণ মানুষ বলছেন যে নিজের টাকা দিয়ে এটা করেছেন। এটা তো সাধারণভাবে অনেক জায়গায় এরকম হয়েছে, সব জায়গায় রাস্তাঘাট হয়েছে এমনভাবে নয়, কিছু কিছু জায়গা হয়েছে আর কিছু কিছু জায়গা হয়নি, এই আর কি। প্রার্থী যেভাবে উন্নয়ন করছেন, এবার কি পরিবর্তন চাইছেন নাকি ওনাকেই আবার চাইবেন? পরিবর্তন দেখুন, আমাদের যেটা সংবিধান বলছে যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার, বাসস্থান, যেগুলো আমাদের সংবিধানে আছে সেগুলো আমরা কিছু পাচ্ছি না। তাছাড়া কিছু কিছু কারোর ঘর দিচ্ছে, কারোর এই পায়খানা দিচ্ছে, এইভাবে চলছে। এই যে ঘর দেওয়া হচ্ছে, ঘরের টাকা থেকে 20,000 25,000 করে কমিশন, এটা কি এখানেও হচ্ছে? হ্যাঁ, যার কাছে যেরকম, কারোর 5, কারোর 10, কারোর 15 মেম্বারেরা নিচ্ছে। মানে আপনার সন্তানদের শিক্ষার জন্য সরকারি স্কুলের ওপর পুরোপুরি ভরসা রাখতে পারেন? সরকারি যে স্কুলগুলোতে আপনার সন্তানরা পড়ে, সেখানে কি যথাযথ শিক্ষক রয়েছে? এখানে যথাযথ শিক্ষক বলতে ধরো নাও খুব সুবিধাজনক নয়, আছে। এবার যারা প্রত্যেকে ধরো না কেজি স্কুল, আশেপাশে আমাদের একটা মার্কেট আছে, ঠিক আছে, প্রাইভেট স্কুল প্রচুর পরিমাণে আছে, সরকারি স্কুল একটু দূরে আছে। যে মনে করে যে সরকারি স্কুল পড়াবো তো সরকারি স্কুল পড়াবে, আর যে মনে করে যে প্রাইভেট স্কুল পড়াবো তো প্রাইভেট স্কুল পড়াবে।